আমার নবীর মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ, মনে বড় বেদনা, মনে বড় যন্ত্রণা। উম্মে হানির করে শুয়ে পড়েছেন। আমার নবী দুনিয়াতে এসেছেন, কিছুদিনের মধ্যে মাকে হারিয়ে ফেলেছে, জন্মের পূর্বে বাবাকে হারিয়ে ফেলেছে, আবার জন্মের পর কিছুদিন পর দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেলেছে, আবার এরপরে চাচা আবু তালিবকেও হারিয়ে ফেলেছে। আমার নবী বড্ড বড় একা হয়ে গেছে। আবার ওই বিবিকে, যেই বিবিকে আমার নবী বেশি ভালোবাসতেন, মোহব্বত করতেন, প্যার করতেন, ভালোবাসতেন, তিনি হচ্ছেন খাদিজা। যেই খাদিজাকে আমার নবী বেশি প্যার করতেন, ভালোবাসতেন, ওই খাদিজাকে আমার নবী নিজ হাতে গোসল দিয়েছেন, আমার নবী নিজ হাতে কাপড় পরিয়েছেন, কবরের মধ্যে শোয়াই দিয়েছে। যারা যার শেষ, সব কিছু শেষ হয়েছে, নামাজ সব শেষ হয়ে গেছে, সবাই চলে গেল, কিন্তু আমার নবী যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা ঘরের মধ্যে চলে যাই। সবাই তো চলে গেল, সব কিছু শেষ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, তোমার মন চাই তুমি চলে যাও, আমি যেতে পারবো না। কারণ এই করি আমি যাকে কবরের মধ্যে শোয়াই দিলাম, তিনি সাধারণ কোনো মহিলা নই, তিনি আবার বিপদের সঙ্গিনী খাদিজা। জুড়ে বলেন, তিনি আমার বিপদের সঙ্গিনী খাদিজা। ইসলামের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য আমি নবীকে সব চাইতে এই মহিলা আমাকে সাহায্য করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, ব্যবসার সমস্ত ধন দৌলত আমি নবীর প্রেমী ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। তিনি হচ্ছেন আমার খাদিজা, তিনি হচ্ছেন আমার খাদিজা। এখনই তার কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। বলেন তো কবরের মধ্যে কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন, কবরের মধ্যে 3টা প্রশ্ন। এই বিয়াদবের গোষ্ঠীরা মনে রেখো, এই কবরের মধ্যে 3টা প্রশ্ন। এখানেও নামাজের হিসাব হবে না, এখানেও কিন্তু রোজার হিসাব হবে না, এখানেও কিন্তু নবীর হিসাব হবে। কেন সুন্নিরা নবী নবী করে? কেন সুন্নিরা আমরা নবী নবী করি? এই নবী ছাড়া কোনো কিছু আছে নাকি? কথা বলেন, নবী ছাড়া কিছু আছে? প্রথম নম্বর তোমাকে প্রশ্ন করা হবে, বার রব্বুক, তোমার রবকে। বলেন তো আমাদের রবকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমার দিনিক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? দিন আল ইসলাম। এরপর ফাইনাল এক্সাম, ফাইনাল পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে তুমি যদি এক্সামে পাস করতে পারো, তাহলে কবর জগৎ তুমি বেড়া পার, তোমার জন্য জান্নাতি। আফরিশু ফিরাশাল জান্নাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, এই 3টা প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছে, তাহলে তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা, আফরিশু ফিরাশাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তার মুখটা করে দিবে নবীর রওজার দিকে, জান্নাতের দিকে। কিয়ামত পর্যন্ত জান্নাতে ঢুকতে হবে না, জান্নাতে ঢোকার আগে জান্নাতের ফিল কবরের মধ্যে পেতে থাকবে। জুড়ে বলেন। এই জন্য নবীকে চিনার দরকার আছে না নাই? তাহলে কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। বলেন তো কয়টা প্রশ্ন? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল। ওই কবরের মধ্যে যদি নবীকে চিনো, তুমি যদি দুনিয়াতে নবীর মিলাদের পক্ষের মানুষ হতে পারো, জুলুসের পক্ষের মানুষ হতে পারো, নবীকে জিন্দা নবী মানো, নবীকে নূর নবী মানো, মনে রাখতে হবে কবরে যেতে দেরি লাগবে। ওই নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু তুমি সালাম দিয়েছো, নবীকে না দেখে নবীর দুরূদ শরীফ পড়েছো, মনে রাখতে হবে ওই কবরে যেতে দেরি লাগবে। নবী তোমাকে দেখার জন্য, নবী তোমাকে দেখার জন্য তোমার অন্ধকার কবরে আসতে দেরি লাগবে না। জুড়ে বলেন। এই জন্য নবী নবী দরকার আছে না নাই? নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, এখনই কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নের উত্তর স্বয়ং আমি নবী নিজে দিয়ে তারপর ফিরে যাব রে আবু বকর। সাথে সাথে
আমার নবীর দাঁড়ানো এটা আল্লাহ বরদাস্ত করে নাই। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, ওগো যাও যাও জিবরিল, তাড়াতাড়ি বিশ্বের বুকে গিয়ে বলো আমার নবীকে মেসেজ দাও, আমার নবী কষ্ট করে এই কবরের সামনে দাঁড়িয়ে থাকার দরকার নাই, আমার নবীকে ঘরের মধ্যে ফিরে যেতে বলো, আমার নবীর কষ্ট করার দরকার নাই। খাদিজার কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের উত্তর দিতে যদি খাদিজার কোনো সমস্যা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি খাদিজার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে চলে যেতে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি খাদিজাকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, খাদিজাকে সালাম দিয়ে দিলাম। এবং কবরের মধ্যে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হয়, সময় এই যে ডানে বামে আমি ওয়াজ করব সেই সুযোগ নাই। বিরক্ত হচ্ছেন আপনারা? মনে রাখতে হবে, আমার নবী ওই যে সবাই আপনজন সবাইকে হারিয়ে ফেলেছে, একা হয়ে গেছে, আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। ওই তায়েফের ময়দানে তায়েফবাসীরা ইট পাথর নিক্ষেপ করেছে, নবীকে কষ্ট দিয়েছে। আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন, মন বড় পেরেশান। বলেন তো আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না কে? জোরে বলেন, কে সহ্য করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, আর দেরি করা যাবে না। আমার নবীর মনে বড় কষ্ট, আমার নবীর মনে বড় দুঃখ, বেদনা, যন্ত্রণা নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। আমি চাই আমার নবীকে খুশি করতে, আমি চাই আমার নবীকে সারপ্রাইজ দিতে। তাড়াতাড়ি যাও, উম্মে হানির ঘর থেকে দাওয়াত দিয়ে আমি আল্লাহর আরশে আজিমে মেরাজে নিয়ে আসো। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি আরনি, হে প্রভু আপনাকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছেন, লান তারানি মুসা, তুমি আমাকে দেখবা না, অনেক আকুতি মিনতি করেছেন, তুমি আমাকে দেখবা না। আমার নবীর মনে বড় কষ্ট, আমার নবীর মনে বড় দুঃখ, বেদনা, যন্ত্রণা দূর করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে মেরাজে নিয়ে গিয়েছেন। ওরে পে কাহা রব নে লান তারানি মুসা, तुरी पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्शे पे बुलाया है। सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। ठीक ना? যার কোনো দ্বিতীয় নাই তিনি আমার নবী, যার কোনো দৃষ্টান্ত নাই তিনি তো আমার নবী। জোরে জোরে বলেন মারহামা। নবীর কোনো